إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد سيد الأعراب والعجم محمد خير يمشي على القدم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জুমাতুল মুবারক জুমার বরকতময় দিনে আল্লাহর ঘরে আসা বসা আল্লাহ পাকের আদেশ পালন করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ দুরূদ সালাম কি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ অনুপ্রাণিত খোলাফায়ে রাশিদিন সাহাবা আজমাইন থেকে শুরু করে এ পর্যন্ত এই দুনিয়ার
আমার দুনিয়ায় কে আমার আখেরাতের পরমাণা অবশিষ্ট কিছু নেই। এটা ইমানের জন্য। কিন্তু ইমানদারদের যেটা হবে, চিন্তা ইমানদারদের যেটা হবে, তামান্না সেটা হবে আমার জাগতিক যা আছে না আছে আমার আখেরাতটা যেন ভুলে থাকে, আমার আখেরাত যেন ভুলে থাকে, সেখানে যেন মুক্তি আমার না হয়। এটাই হবে ইমানদারদের চিন্তা, ইমানদারদের আকাঙ্ক্ষা, ইমানদারদের তামান্না। যদিও আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত দুটোর কথাই বলেছেন। এখন দুনিয়ার কথা বলেছেন কেন? আখিরাতকে তো আর আখিরাতে যাই কামাই করার সুযোগ নেই। আখিরাতকে কামাই করতে হলে অর্জন করতে হবে দুনিয়াতে। এই আখিরাতের কল্যাণটা যদি দুনিয়াতে অর্জন করা যায় তাহলে এটাও দুনিয়া খায়, দুনিয়ার কল্যাণ। এই জন্য কোরআন কারীমে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিয়ামতের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। এই দুই প্রকারের কল্যাণ দিয়ে এরপরে আমাদেরকে আল্লাহ আযাব থেকে, আপনার আযাব থেকে, জাহান্নামের লেলিহান শিখা থেকে আমাদেরকে রক্ষা করুন, পরিত্রাণ নসিব করুন। এটা হলো আমাদের দোয়া। প্রিয় মুসলিম, এই জন্য দুনিয়ার মোহ যেন আমাদেরকে ডুবিয়ে না দেয়, ছুবিয়ে না দেয়, আমাদেরকে শেষ করে না দেয়। এ ব্যাপারে আমরা জ্ঞাত থাকি, সতর্ক হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীম সূরা আল-হাক্কা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর উপরে সংক্ষিপ্ত শেষ করবেন। দুনিয়াতে টাকা পয়সা অর্থ করি সবই আছে, কিন্তু আখিরাতে যদি বান্দার আমলনামা বাম হাতে দেওয়া, তার আমলনামা তার বাম হাতে দেওয়া, কি হবে? টাকা পড়ে অর্থ আভিজাত্য সম্পদ লাভ করা সবই ছিল, কিন্তু আখিরাতে তার আমলনামা আল্লাহ তাআলা তাকে বাম হাতে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। তাহলে সে চিরবঞ্চিত, চির হতাশা নিমজ্জিত। সে কথা এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পরবর্তীতে যে ব্যক্তিকে বাম হাতে অর্থাৎ জাহান্নামীদেরকে তার আমলনামা তার বাম হাতে দেওয়া
إن الحمد لله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتق المعالم تكن أعبد الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إن الحمد لله الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
বসা আল্লাহ পাকের আদেশ পালন করার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ফি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ অনুপ্রাণিত খোলাফায়ে রাশিদিন সাহাবা জামাত থেকে শুরু করে এ পর্যন্ত এই দুনিয়ার মাঝ থেকে যত ইমানদার বিদায় হয়েছে প্রত্যেকের জান্নাতের সুউচ্চ আকাঙ্ক্ষা কামনা করছি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, দ্বীনের বিষয়টা মানুষের কাছে জাগতিক বিষয়ের তুলনায় অনেক তুচ্ছ। মানুষ বাস্তবে নগদে বিশ্বাস, নগদে যা হয় মনে করে এটি আমার দুনিয়া, এটি আমার আত্মাকে অবশিষ্ট কিছু নেয়। এটা ইমানের জন্য। কিন্তু ইমানদারদের যেটা হবে, চিন্তা ইমানদারদের যেটা হবে, তামান্না সেটা হবে আমার জাগতিক যা আছে না আছে আমার আখিরাতটা যেন ভুলে থাকে, আমার আখিরাত যেন ভুলে থাকে, সেখানে যেন মুক্তি আমার না হয়। এটাই হবে ইমানদারদের চিন্তা, ইমানদারদের আকাঙ্ক্ষা, ইমানদারদের তামান্না। যদিও আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত দুটোর কথাই বলেছেন। এখন দুনিয়ার কথা বলেছেন কেন? আখিরাত থেকে আর আখিরাতে যাই কামাই করার সুযোগ নেই। আখিরাতকে কামাই করতে হলে অর্জন করতে হবে দুনিয়াতে। এই আখিরাতের কল্যাণটা যদি দুনিয়াতে অর্জন করা যায় তাহলে এটাও দুনিয়া খায়, দুনিয়ার কল্যাণ। এই জন্য কোরআন কারীমে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিয়ামতের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। এই দুই প্রকারের কল্যাণ দিয়ে এরপরে আমাদেরকে আল্লাহ আযাব থেকে, আপনার আযাব থেকে, জাহান্নামের লেলিহান শিখা থেকে আমাদেরকে রক্ষা করুন, পরিত্রাণ নসিব করুন। এটা হলো আমাদের দোয়া। প্রিয় মুসলিম ইকরাম, এজন্য দুনিয়ার মোহ যেন আমাদেরকে ডুবিয়ে না দেয়, ছুবিয়ে না দেয়, আমাদেরকে শেষ করে না দেয়। এ ব্যাপারে আমরা জ্ঞাত থাকি, সতর্ক হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীম সূরা আল-হাক্ক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর উপরে সংক্ষিপ্ত শেষ করবেন। দুনিয়াতে টাকা পয়সা অর্থ করি সবই আছে, কিন্তু আখিরাতে যদি বান্দার আমলনামা বাম হাতে দেওয়া হয়, তার আমলনামা তার বাম হাতে দেওয়া হয়, কি হবে? টাকা পড়ে অর্থ আভিজাত্য সম্পদ লাভ সবই ছিল, কিন্তু আখিরাতে তার আমলনামা আল্লাহ তাআলা তাকে বাম হাতে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। তাহলে সে চিরবঞ্চিত, চির হতাশা নিমজ্জিত। সে কথা এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পরবর্তীতে যে ব্যক্তিকে বাম হাতে অর্থাৎ জাহান্নামীদেরকে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে,
যেভাবে তোমাকে পাই সেভাবে টাকা দান করতে দাও, আখিরাতের দিনে রান্নাটা আমল হবে, নবী সুপারিশ লাভ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহুম্মা আমিন। ولم ندر ما حسابيه ولم ندر ما حسابيه আল্লাহর বান্দা আমল নামা পাওয়ার পরে আল্লাহর বান্দা বুঝতেই পারতেছে সে যে জাহান্নামে হয়ে গেছে, জাহান্নামে প্রবেশ করতে হবে, তাকে জাহান্নামে জ্বলতে হবে। এবার সে বলতে ولم ندر ما حسابيه যদি আজকে এই দিনে আমাকে আমার আমল নামে অর্পণ করা না হতো, দিলে ভালো হতো। আগে বলছে যদি আমাকে আমল নামা পেশ করা না হতো তাহলে ভালো হতো। এবার বলছে আজকে যদি আমার হিসাব নিকাশের কার্য বিবরণের কথা আমার আমল নামা আমাকে পেশ করা হয়েছে, এমনকি যদি না হতো তাহলে ভালো হতো। এজন্য ওখান থেকে আরেকটা জিনিস শিখে আছে, দুনিয়ার অর্থ করে লোভ লালসা, ক্ষমতা, দাম্ভিকতা, ধর্ম, আভিজাত্য, এগুলা শক্তি সামর্থ্য ক্ষণিকের জন্য আসে, কিন্তু আমার এই সম্পদ, আমার এই শক্তি সামর্থ্য আভিজাত্য ক্ষমতা যেন আমাকে আমার নাম হাতে আমল নামার কারণ হয়ে যায়। يا ليتني لم أوت كتابيه يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية এবার আল্লাহ বান্দা বলতেছে আহা যদি মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম, মৃত্যুর স্বাদ আস্বাদন করার সাথে সাথে যদি আমার জীবনের সকল আমলনামার পতন সেখানে ঘটে যেত, আজকে যদি সেটা পুনরায় নবাগত হয়ে আমার হাতে না আসতো তবেই না ভালো হতো। يا ليتها كانت القاضية يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। তাহলে আফসোস করবে, আরে মৃত্যুর সাথে সাথে যদি সবকিছুর পরিসমাপ্তি ঘটে যেত কতই না ভালো হতো। আর আজকে এখন বাংলাটা আমলনামা দিচ্ছি, আমার হিসাব নিকাশ সব হয়ে গেছে, আমাকে জাহান্নামের প্রতীক বানিয়ে টিকিট দিয়ে দেওয়া হয়েছে। এটাও একটা টিকিট, বাম হাতে আমলনামা আশা বানিয়ে এটাও জান্নাতের একটা টিকিট পাওয়া। يا ليتها كانت القاضية আমার জীবন বিনা যখন বেঁচেছিল, সাথে সাথে যদি জীবনের সকল আনন্দ করে সমাপ্ত ইতি টানা হতো, সেটাই তো কত ভালো ছিল, আজকে বেশি ব্যয় করতে হতো না। এরপরে আয়াতে বলেন কোরআনে মা আনা আন্নি মালিয়া মা আনা আন্নি মালিয়া, দুনিয়ার কত অর্থ বৃত্ত কত সম্পদ সম্পত্তি করেছিলাম, আজকে হাত হয়ে গেছে, আজকে সব ডিস্টর্ব হয়ে গিয়েছে, আমার কাছ থেকে কোনো কিছুই আমার কাজে আসে নাই। আমার অর্জিত সম্পদ, আমার অর্জিত টাকা, ওই অর্থ বৃত্ত ভান্ডার কোনো কিছুই আজ আমার কাজে আসে না। যেগুলো নিয়ে আমরা রবীন্দ্র স্বপ্ন দেখি, শুধু ভূমি নয়, যেগুলো স্বপ্ন দেখি, এমন সব কিছু শরীর সমাধি হয়ে গেছে। মা আনা আন্নি মালিয়া মা আনা আন্নি মালিয়া, আমার সম্পদে, আমার মালে, আমার অর্থ করি, আমার প্ল্যাটফর্মে আজ কোনো ক্ষমতা নেই, আজ কোনো শক্তি নেই আমাকে বাঁচাবার। আজ সব
হয়েছে, আল্লাহ প্রদত্ত আমাদের জন্য যা কিছু দেওয়া আছে পেয়েছি, পাবো, পাচ্ছি, এই সব কিছু দুয়ের বাহিরে কিছু নয়। হয় আমার জন্য কল্যাণ হয়ে আসবে, না আমার জন্য কল্যাণ হয়ে আসবে। কল্যাণ আর অকল্যাণের মাঝে তৃতীয় কোনটি আছে নেই, তৃতীয় কোনটি নেই। হালাকান্নি সুরকনিয়া আদাবার রাজত্ব, আদাবার কুওয়াত, আদাবার ক্ষমতা, আদাবার পদবি, আদাবার আধিপত্য দিয়ে আমার কোনো কাজে আসে নাই। এরপরে শুরু হবে তাদের দুনিয়ার জিন্দেগি আস্বাদন করা, পাপ রাশি সমূহের জন্য তাদের জন্য যা নির্ধারিত আছে শাস্তি, আল্লাহ পাক সে আযাব তাদেরকে গ্রাস করবে। তাদেরকে ধরো, শিকল মেরে পাও, তাদেরকে আযাব নিক্ষেপ করো। অনন্ত অনাদিকাল তারা সেই আল্লাহ জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিমেরা, এটা শুধু ইহুদিরা নয়, এটা শুধু মুশরিকরা নয়, কাফেররা নয়, বদগুন বদআন এই উম্মতের মাঝে থাকলো